আপনার ফেসবুক আইডি হ্যাক করে কি কেউ আপনার কাছে চাঁদা দাবি করছে? আপনার ছবি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদান করছে? অথবা আপনার নামে কি কেউ মিথ্যা সাইবার মামলা দিয়ে আপনাকে হয়রানি করছে? আমরা প্রায়ই দেখি যে আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ভুক্তভোগীরা অনেক সময় পুলিশের কাছে গিয়ে বা আদালতে গিয়ে দ্বিধায় থাকেন। আজকে আমরা সাইবার সুরক্ষা আইন 2026 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সাইবার সুরক্ষা আইন 2026-এ কোন কোন কাজকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং সে সকল অপরাধের জন্য কী ধরনের শাস্তির বিধান রয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ডিজিটাল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশে রয়েছি। আর এই স্মার্ট যুগে সবচেয়ে বড় হাতিয়ার হলো ইন্টারনেট। কিন্তু ইন্টারনেটের এই দুনিয়ায় আমাদের নিরাপত্তায় সাইবার সুরক্ষা আইন 2026 কতটুকু শক্তিশালী, চলুন আমরা সেই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করি। এই আইনের প্রথম অধ্যায়ে সংজ্ঞাগুলোকে অত্যন্ত যুগোপযোগী করে করা হয়েছে। আগের আইনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিষয়টির উপস্থিত ছিল না। বর্তমান আইনে ডিপ ফেক, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্শন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো হ্যাকার বা প্রতারক যদি ব্লকচেইন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই টুল ব্যবহার করেও আপনার ক্ষতি করে, তবুও সে এই আইনের আওতা হতে রক্ষা পাবে না। এছাড়াও 4 ধারা অনুযায়ী যদি কোনো বিদেশি হ্যাকার দেশের বাইরে বসেও বাংলাদেশের সাইবার স্পেসে হামলা চালায়, তবে তাকেও এই আইনের আওতায় বিচার করা যাবে। সাইবার সুরক্ষা আইনের 2য় ও 3য় অধ্যায়ে ট্রাইব্যুনালের কন্টেন্ট অপসারণের ক্ষমতা প্রদান করা হয়েছে। আগে অনেক সময় অভিযোগ উঠত যে চাইলেই যে কোনো সময় যে কোনো কন্টেন্ট ব্লক করে দেওয়া যায়, কিন্তু এই আইনের 8 ধারায় সাধারণ মানুষের জন্য সুন্দর একটি রক্ষা কবচ রাখা হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে বা জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো কন্টেন্ট বা ওয়েবসাইট ব্লক করে দেয়, সেক্ষেত্রে 3 দিনের মধ্যে সাইবার ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। সাইবার ট্রাইব্যুনাল যদি অনুমতি না দেয়, তবে ব্লক দ্রুত সময়ের মধ্যে অবমুক্ত করতে হবে। এছাড়াও সাইবার হামলা ঠেকাতে জাতীয় পর্যায়ে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিআইআরটি গঠন করা হয়েছে। তো চলুন আমরা এখন হ্যাকিং বা সাইবার প্রতারণা বা সাইবার জালিয়াতির বিষয় নিয়ে আলোচনা করি। সাইবার সুরক্ষা আইনের ধারা 17 এবং ধারা 18-তে হ্যাকিং সম্পর্কে বলা হয়েছে। কেউ আপনার কম্পিউটারে, ল্যাপটপে বা মোবাইল ফোনে হ্যাকিংয়ের মাধ্যমে অবৈধভাবে প্রবেশ করলে তার 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর এই হামলা যদি ব্যাংকের সার্ভার বা জাতীয় ডাটাবেস বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে হয়ে থাকে, তবে শাস্তির পরিমাণ 7 বছরের কারাদণ্ড। সাইবার সুরক্ষা আইনের 21 ও 22 ধারায় অনলাইন প্রতারণা বা জালিয়াতির বিষয়ে উল্লেখ রয়েছে। অনলাইনে ভুয়া পেজ খুলে টাকা হাতিয়ে নেওয়া বা অন্যের এনআইডি দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপস খোলা বা অবৈধ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করলে তার 2 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। অবৈধ ট্রানজ্যাকশনের জন্য ধারা 24 অনুযায়ী কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি যে অপরাধটি সংঘটিত হয় সেটি হচ্ছে ব্ল্যাকমেইলিং। এই আইনের 25 ধারা অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি কারো ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি ধামকি প্রদান করে অথবা এআই দিয়ে ছবি বিকৃত করে বা অনলাইনে যৌন হয়রানি করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির 2 বছরের জেল অথবা 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কিন্তু ভুক্তভোগী যদি নারী হয় বা 18 বছরের নিচে কোনো শিশু হয়, সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ 5 বছর পর্যন্ত হতে পারে এবং 20 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। এখন অনেকেই আতঙ্কে থাকেন যে কেউ যদি শত্রুতা করে সাইবার আইনের মামলা ঠুকে দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সাইবার সুরক্ষা আইনের 28 ধারায় বলা হয়েছে যে কেউ যদি হয়রানি করার জন্য আপনার বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা দায়ের করে, সেক্ষেত্রে মামলায় খালাস পাওয়ার পরে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। তখন ওই মিথ্যা মামলা দায়েরকারীকে মূল অপরাধের সমান শাস্তি ভোগ করতে হবে। সাইবার সুরক্ষা আইনের আরেকটি চমৎকার ধারা হলো ধারা 30। ট্রাইব্যুনাল চাইলেই আসামির উপর ধার্য করা জরিমানা থেকে ভুক্তভোগীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন। সাইবার অপরাধের শিকার হলে ঘাবড়ে যাবেন না। প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও লিঙ্ক সংরক্ষণ করুন, থানায় জিডি করুন এবং সাইবার ট্রাইব্যুনালে আইনি পদক্ষেপ নিন। তো সুতরাং আমরা আজকে সাইবার সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।